আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো এই মটকা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছে যে মটকাতে আমি কিসের বীজ ছিটিয়েছিলাম আর এটা কিসের গাছ বের হয়েছে এখানে। তো যারা আমার নতুন ভিউয়ার্সরা রয়েছে, যারা আমার এই ভিডিওটি দেখছে তাদেরকে বলছি, এটা হচ্ছে ধনেপাতার গাছ। এটা আমি এটাতে 2 সপ্তাহ আগে বীজ ছিটিয়েছিলাম। তো এখানে দেখুন কি সুন্দরভাবে আমার ধনেপাতার গাছগুলো বের হয়ে এসছে। তো আমি আমার ভিউয়ার্সদের আর সাবস্ক্রাইবার্সদেরকে বলেছিলাম যে এই ধনেপাতার গাছ আমি অবশ্যই দেখাবো দ্বিতীয় পার্টে। তো আমি দ্বিতীয় পার্টও দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার তৃতীয় পার্ট। আর এই যে এই ডাব্বার মধ্যে দেখছেন, এখানে কিন্তু আমি পেঁয়াজ লাগিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার পেঁয়াজের গাছগুলো বের হয়ে এসছে, ছোট ছোট পেঁয়াজের পাতা। তো কার কার এসব কাজ করতে ভালো লাগে, এরকম ছোট ছোট গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটা জিনিস আরও দেখাবো। এই টাবের মধ্যে বলুন তো এগুলো কিসের পাতা রয়েছে? যারা যারা এগুলোকে চিনতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কিসের পাতা রয়েছে এখানে। অনেকেই হয়তো চিনতে পেরে গেছে, অনেকেই হয়তো চিনতে পায়নি। তো এই টাবের মধ্যে আমি লাগিয়েছিলাম প্রায় 1 মাস আগে রসুন। তো এখানেই দেখুন আমার এই রসুনের পাতা কি সুন্দরভাবে বের হয়ে এসছে এই টাবের মধ্যে। এই রসুন পাতা বের হতে কিন্তু আমার প্রায় 20 থেকে 25 দিনের মতো লেগে গেছে। আর এই ধনেপাতার গাছ আমার প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই বের হয়ে গেছিলো। আর এই পেঁয়াজ পাতা আমার বের হয়েছে প্রায় 4-5 দিনের মধ্যেই এই পেঁয়াজ পাতা আমার বের হয়ে এসছে। তো এখানে আমি আরেকটি জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে এবং কি রেসিপির মাধ্যমে এটা খুব প্রয়োজনীয় জিনিস। তো বলুন তো এটা কিসের পাতা? তো বলেই দিই এটা কিসের পাতা, যারা হয়তো চিনতে পারছেন না। তো এটা হচ্ছে আমার পুদিনা পাতা, যেগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এই জলের মধ্যে আমি কেন রেখেছি এটাও বলে দিই। এই জলের মধ্যে আমি রেখেছি এর শেকড় বের হওয়ার জন্য। এর শেকড় বের হবে, তারপরেই আমি এটাকে লাগাবো। তো 3 দিন হয়ে গেছে এই পুদিনা পাতার ঠালকে আমি এই গ্লাসের মধ্যে ডুবিয়ে রেখেছি, কিন্তু এটাতে ভালোভাবে এখনও শেকড় আসেনি। এই যে দেখতে পাচ্ছেন আসতে শুরু হয়ে গেছে এটাতে। তো ভালোভাবে আসলেই কিন্তু আমি এটাকে 2 থেকে 3 দিনের মধ্যে লাগিয়ে দিব। আর এইখানে রয়েছে আমার 2টি কড়ি পাতার গাছ, এই যে টাবের মধ্যে দেখতেই পাচ্ছেন। এগুলাও আমি খুব ছোট ছোট লাগিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে। আর এই টাবের মধ্যে রয়েছে আমার 2 থেকে 3টি অ্যালোভেরার গাছ। এই অ্যালোভেরার গাছও কিন্তু আমি লাগিয়েছিলাম প্রায় 1 আঙুলের মতো। আর আজ এই অ্যালোভেরার গাছ আমার কত বড় হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।